بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ানে কেরাম এবং আমার প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তারই তৌফিক আমরা একমাত্র তারই দরবারে শুকরিয়া এবং যাবতীয় প্রশংসা আদায় করি। তিনি মেহেরবানি করেছেন বলেই আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। একজন মুমিন ঈমান আনার পর তার জীবনের সবচাইতে একটা বড় চিন্তা জীবনের সবচাইতে বড় একটা পেরেশানি এবং মেহনত এটা থাকতে হবে, এই চিন্তাটা থাকতে হবে যে আমার চূড়ান্ত পরিণতি, আমার জীবনের শেষ পরিণতি কেমন করে সেই শেষ পরিণতি ভালো অবস্থার উপরে হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং মাগফিরাতের উপর হবে, ঈমানের উপর হবে। আমাদের সমাজে একটা কথা সবার কাছেই পরিচিত এবং প্রচারিত যে শেষ ভালো যার সব ভালো তার। তাই আমার শেষ পরিণতিটা
এটা যেন শুভ হয়, শুভ পরিণতি হয়, এই চিন্তা, এই অস্থিরতা আল্লাহ তাআলার দরবারে এই দোয়া আমার সবসময়ই থাকা উচিত। কারণ তার চাইতে ভাগ্যবান আর কেউ হতে পারে না, দুর্ভাগা আর কেউ হতে পারে না, যে বাহ্যিকভাবে জীবনটা কাটাইল ঈমানের উপরে, বাহ্যিকভাবে, কিন্তু পরিণতিটা তার মন্দ কোনো পরিণতি হইল, আল্লাহ তাআলার অসন্তুষ্টির কোনো পরিণত হইল, এর চাইতে দুর্ভাগা আর কেউ হতে পারে না। দুনিয়াতেও ঠকল, আখিরাতেও ঠকল, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হইল, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হইল। কাফের তো আর যাই হোক, দুনিয়াতে অন্তত সে তার ইচ্ছা মতো, তার নফসি জিন্দিগি, তার মন চাহি জিন্দিগি, তার ইচ্ছা মতো সে তার চাহিদা পূরণ করে, তার ইচ্ছা পূরণ করে সে চলছে, যতটুকু পারে ভোগ বিলাস সে করেছে। কিন্তু আমরা তো দুনিয়ার অনেক কিছু ত্যাগ করেছি, দুনিয়ার অনেক কিছু বিসর্জন দিয়েছি, কিন্তু এখন আমার শেষ পরিণতিটা যদি শুভ না হয়, তাহলে তো সবই গেল, আমার কিছুই হইল না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীতে এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ মুসলিমে হযরত নু'মান ইবনে মুকাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার একটা ঘটনা উল্লেখিত হয়েছে, এবং ঘটনাটা থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষা, যে আমি যেন আমার আমলের উপরে ধোঁকা না খাই, আমি যেন আমার আমলের উপরে ধোঁকা না খাই, এ কথা মনে না করি যে আমি তো অনেক কিছুই করতেছি, এই করতেছি, সেই করতেছি। কারণ আমরা কেউ জানি না আমার পরিণতি কিসের উপরে হবে। তাই কোনো মানুষ সম্পর্কেই তার বাহ্যিক অবস্থার উপরে ভিত্তি করে কখনোই চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করতে নেই। আমি আজকে আমাকে ভালো মনে করছি, আর ওই লোকটাকে মন্দ মনে করছি, হতে পারে সেই লোকটা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রাপ্ত হয়ে দুনিয়া থেকে যাবে, আর আমি আল্লাহ না করুন দুর্ভাগা হয়ে আল্লাহর ক্ষমা এবং রহমত থেকে বঞ্চিত হয়ে, মাহরুম হয়ে দুনিয়া থেকে যাচ্ছে। সেই ঘটনাটা এরকম যে এক ব্যক্তি, মুহাদ্দিসিন কেরাম বলেছেন, সে মুনাফিক ছিল, তার নাম ছিল কুজবান। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক জিহাদে শরীক হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তার সঙ্গে জিহাদে শরীক হতে পারা, এর চাইতে উঁচা আমল, পছন্দনীয় আমল আর নাই। সবচাইতে উঁচা আমল ছিল তখন এটা।
প্রথম দিন যুদ্ধ চলল। ওই ব্যক্তি খুব জিহাদ করলো, খুব যুদ্ধ করলো। তার এত ত্যাগ দেখে, কুরবানি দেখে, বীরত্ব দেখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার কথা উত্থাপন করলেন, আলোচনা করলেন যে আজকে অমুকের মতো, অমুক লোকটার মতো আমাদের আর কেউ এত ত্যাগ, এত মুজাহাদা, এত কুরবানি আর কেউ করে নাই। সে যেভাবে আল্লাহর রাস্তায় আজকে কুরবানি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু মিন আহলিন নার, সে তো জাহান্নামী। ইন্নাহু মিন আহলিন নার, সে তো জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে চলতেন। তিনি তো আর তার জ্ঞান বা দুনিয়ার জ্ঞান অনুসারে চলতেন না, বলতেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, নিজের থেকে কিছু বলেন না, তিনি কিছু করেন না, আল্লাহর ওহী প্রাপ্ত হয়ে তিনি যা বলেন করেন। নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওহীর মাধ্যমেই বলেছেন, না হলে জীবিত ব্যক্তি কে জান্নাতি কে জাহান্নামী এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বলার কোনো বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ইন্নাহু মিন আহলিন নার, লোকটা কি জাহান্নামী, এ তো জাহান্নামী। সাহাবী বলেন যে আমার অন্তরের মধ্যে দ্বিধা সৃষ্টি হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে দ্বিধা সৃষ্টি হওয়া এটাও তো জায়েজ নেই। মানে বাস্তবতা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে যেন আমি কোনো মিল খুঁজে পাচ্ছিলাম না। যে লোকটা এত আমল করলো, খুব মনোযোগ দিয়ে শুনেন, নিজের নফস যেন নিজেকে ধোঁকা না দেয়, আমাকে যেন আমি কি না দেই, ধোঁকা না দেই। আমি দেখতে পাচ্ছি লোকটা এত আমলদার, এত আমলওয়ালা, আর আজকে এই জিহাদের ময়দানে, জিহাদের রণক্ষেত্রে এতটা সে নিজেকে কুরবানি করলো, এতটা সে ত্যাগ করলো যে আজকে আমাদের মতো আর কেউ তার মতো বীরত্ব প্রদর্শন করতে পারে নাই, দেখাইতে পারে নাই। সবার মধ্যে বলা বলি হচ্ছে, আলোচনা হচ্ছে। আর আল্লাহ রাসূল কি বলতেছেন, ইন্নাহু মিন আহলিন নার, এত জাহান্নামী। পরের দিন যখন আবার যুদ্ধ শুরু হইল, ওই সাহাবী বলেন যে আজকে আগে থেকে আমি তার পিছে পিছে তাকে আমি খেয়াল করতে লাগলাম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা মিথ্যা হবার না, তিনি ওহীর মাধ্যমেই বলেছেন। তাই আমি তাকে ফলো করতেছি, দেখি কি হয় ঘটনাটা। দেখলাম সে এক পর্যায়ে প্রচন্ড আহত হয়ে যায়। আহত হয়ে সে তার ওই আঘাতের ব্যথাকে সহ্য করতে না পেরে, সে যে আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই আঘাতের ব্যথাকে সহ্য করতে না পেরে নিজের অস্ত্র দিয়ে, নিজের তরবারি দিয়ে নিজেকেই নিজে সে মেরে ফেলল, সুইসাইড করলো, আত্মহত্যা করলো। ব্যথা সহ্য করতে না পেরে নিজেকেই নিজে সে আত্মহত্যা করল। ওই সাহাবী এই চিত্র দেখে সাথে সাথে চিৎকার মেরে বলে উঠলেন, সাদাকা রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সত্যই বলেছেন। সবাই আশ্চর্যান্বিত হয়ে গেছে, কি রে হঠাৎ করে সে এই চিৎকার দিচ্ছে কেন? সাদাকা রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দৌড়ে তিনি গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে।
যে বারবার বলতেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি ঠিকই বলেছেন। কি হয়েছে? গতকাল যে ব্যক্তিটা সম্পর্কে আপনি বলেছিলেন ইন্নাকু মিন আহলিন নার, আজকে তার ঘটনা হচ্ছে এই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বললেন যে তাই তোমরা কখনো ব্যক্তির বাহ্যিক আমল দেখে প্রতারিত হবে না, ধোঁকা খাবে না। কারণ ইন্নাল্লাহা লা ইউঈদু হাযা দ্বীন বির-রাজুলিল ফাজির, অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরকে দিয়েও ইসলামের পক্ষের কাজ নেন। অনেক সময় আল্লাহ তাআলা কাফেরকে দিয়েও ভালো কাজ করান। সে কাফের কিন্তু ইসলামের পক্ষে কি করেছে? কোনো একটা কাজ সে করেছে। তাই কেবল বাহ্যিক আমল দেখে, বাহ্যিক হালত দেখে, বাহ্যিক অবস্থা দেখে তুমি আমি যেন এই সিদ্ধান্ত কখনো না নিই, কখনো গ্রহণ না করি যে লোকটা এই, লোকটা সেই, একটা এই। কারণ একমাত্র আল্লাহ তাআলাই জানেন তার পরিণতি কি হবে, তার শেষটা কি হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি হযরত সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন। হযরত সাহাল ইবনে সাদ আস-সাঈদী তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা লা ইয়া'মালু বি'আমালি আহলিল জান্নাহ ওয়া হুয়া মিন আহলিন নার। অনেক সময় তুমি বাহ্যিকভাবে ব্যক্তিকে দেখতে পাবে সে জান্নাতওয়ালাদের আমল করছে, মানে ভালো কাজ করছে। বাহ্যিকভাবে তুমি তাকে দেখতে পাবে সে ইয়া'মালু বি'আমালি আহলিল জান্নাহ, জান্নাতওয়ালাদের আমল করতেছে, বাহ্যিক ভাবে সে ভালো আমল করতেছে। ওয়া হুয়া মিন আহলিন নার, অথচ সে কি? জাহান্নাম। আর ওয়া ইন্নার রাজুলা লা ইয়া'মালু বি'আমালি আহলিন নার ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ। আবার অনেককে তুমি দেখতে পাবে, কাউকে তুমি দেখতে পাবে সে বাহ্যিকভাবে জাহান্নামীদের আমল করছে, মন্দ আমল করছে। ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ, অথচ সে কি? জান্নাতি। কাজেই এটা নির্ভর করে কার পরিণতিটা, কার শেষ পরিণতিটা কিসের উপরে হবে, কি অবস্থার উপরে হবে, আর একমাত্র তো কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমরা কেউ বলতে পারি না এবং কেউই নিজের উপরে কোনো রূপ আস্থা করতে পারি না, কোনো রূপ আস্থা করতে পারি না। আরেকজনের গুনাহ দেখে, আরেকজনের ভুল দেখে, আরেকজনের ত্রুটি দেখে, আরেকজনের গুনাহ ইত্যাদি থেকে দেখে বিদ্রূপ করি, তিরস্কার করি, হাসাহাসি করি না? হাসাহাসি করা উচিত না। নিজের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এই বেইজ্জতি থেকে হেফাজত করেছে। বর্তমানে এমন একটা সময় আমরা অতিবাহিত করছি, দেখবেন সব মানে একটা শব্দ আছে না বাংলাতে, আজগবি, আজগবি, আজগবি মার্কা ঘটনা ঘটে, যেটা চিন্তাও করা যায় না। 10 বছরের 20 বছরের ইমাম সাহেব, 10 বছরের 20 বছরের মুয়াজ্জিন সাহেব, সবাই জানে আর ভালো মানুষ, সে বুড়ো মানুষ, সবাই জানে তাকে কি হিসাবে? ভালো মানুষ হিসাবে। কিন্তু এমন এমন কাণ্ড হয়ে যাচ্ছে, এমন এমন ঘটনা হয়ে যাচ্ছে যে যেটা বাহ্যিকভাবে কোনো হিসাবের মধ্যে মিলাইতে পারবেন না যে এটা কেমনে করল,
এইটা কেমনে করলো? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময় তওবা ইস্তেগফার করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাওয়া এবং শুভ পরিণতির জন্যে আমার শেষ পরিণতিটা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির উপরে হয়, আল্লাহ তাআলার মাগফিরাতের উপরে হয়, এই নিয়ে আমাকে সবসময় চিন্তিত থাকা, এই নিয়ে আমাকে সবসময় সচেষ্ট থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, সহিহ মুসলিম শরীফের হাদিস। হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কুল্লি ফিল ইসলামি কাওলান লা আসআলু আনহু আহাদান বা'দা। আমি ইসলাম গ্রহণ করার পর, মুসলমান হওয়ার পর এত বেশি আমল তো করতে পারবো না, আমলের তো অভাব নাই, কি বলেন? আচ্ছা, এখানে এই নীতিটাও মনে রাখবেন, আরেকদিন আলোচনা করব না। সব নেক আমল করা জরুরি না, সম্ভব না, কিন্তু সব বদ আমল থেকে বেঁচে থাকতে হবে। সব ভালো কাজ করা কি না জরুরি না, সম্ভব না, কিন্তু সব নাফরমানি থেকে বেঁচে থাকতে হবে। ওই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুল্লি ফিল ইসলামি কাওলান, আপনি আমাকে ইসলামের বিষয়ে, ইসলামের বিধি বিধানের বিষয়ে, হুকুম আকামের বিষয়ে এমন একটা আপনি কমপ্লিট কথা আপনি বলে দেন, লা আসআলু আনহু আহাদান গায়রাক, আপনার পরে আর কাউকে আমি এ সম্পর্কে জিজ্ঞাসা করব না, আমার যাতে আর কাউকে জিজ্ঞেস না করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যে তুমি আমলের উপরে অবিচল থাকার চেষ্টা করবে। কিসের উপরে? আমলের উপরে অবিচল থাকার চেষ্টা করবে, যেটাকে হাদিসে কোরআনে বলা হয়েছে ইস্তিকামত। কি বলা হয়েছে? ইস্তিকামত। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে শুভ পরিণতি তাদের জন্য বলেছেন যারা ঈমান আনার পর আবার আমলের উপরে কি থাকে? অবিচল থাকে, টিকে থাকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ঈমান আনার পরে সে তার দায়িত্ব যেন শেষ মনে না করে যে বাস ঈমান আনছি, আমার দায়িত্ব শেষ। না, মৌতের আগ পর্যন্ত তার এই নিয়ে চিন্তিত থাকতে হবে এবং সে আমলের উপরে অবিচলতার সাথে থাকতে হবে, স্থিরতার সাথে থাকতে হবে। সুম্মা ইসতাকামু, এরপর সে এটার উপরে অবিচল থাকে, তাদের পরিণতির কথা আল্লাহ তাআলা বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। মওতের আগে, দুনিয়া থেকে যাওয়ার আগে ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অভিনন্দন নিয়ে তার কাছে আসে আর সুসংবাদ তাকে শোনাইতে থাকে, লা তাখাফু ওয়া লা তাহজানু, তুমি ভয়ও পাইও না, ভীত হইও না, বিচলিত হইও না, তোমার চিন্তার কিছু নাই, তোমার চিন্তার কিছু নাই। বরং আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এতদিন যে সুখ সমৃদ্ধি, যে জান্নাতের কথা তুমি শুনেছ আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটার সুসংবাদ তোমাকে প্রদান করা হচ্ছে জীবিত অবস্থাতেই। তবে ওই সময় সাকরাতুল মাউত শুরু হয়ে যায়, তখন আর ব্যক্তির ওই নতুন করে কোনো ঈমান আনা, তওবা করা এসব কবুল হয় না। তখন ওই সময় ফেরাউনও ঈমান এনেছিল, কিন্তু এই ঈমানটা গ্রহণযোগ্য না। ওই সময় গায়েব আর তার কাছে গায়েব থাকে না, আখিরাত আর তার কাছে আখিরাত থাকে না, বলতে মানে অদৃশ্য থাকে না তার কাছে। তখন গায়েবের পর্দা তার সামনে উন্মোচিত হয়ে যায় এবং সেই অবস্থাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরো বিভিন্ন আয়াতে বলেছেন যে তখন ওই ব্যক্তি
মানে অস্থির হয়ে যায় একটু সুযোগের জন্য। আল্লাহ একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, আমি সদকা করব, আমি নামাজ পড়ব, আকুম মিনাস সালিহিন, আমি দুনিয়ার সবচেয়ে ভালো লোকটা হয়ে যাব, একটু সুযোগ দাও। কিন্তু ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, তোমার নির্ধারিত সময় যখন চলে আসবে, আমার নির্ধারিত সময় যখন চলে আসবে, দুনিয়ার কোনো শক্তি নাই সেটাকে আগাবে পিছাবে, সেটার মধ্যে কোনো রূপ পরিবর্তন করবে দুনিয়ার কোনো শক্তি নেই। এদের সম্পর্কেই আল্লাহ তাআলা সূরা আল ফাজরের মধ্যে বলেছেন আম্মা বারাতে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক, হে প্রশান্ত চিত্তের অধিকারী নফসে মুতমাইন্না, তুমি আমলের উপরে প্রশান্ত ছিলে, তুমি আমলের উপরে স্থির ছিলে, তাই ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে প্রশান্ত চিত্তে ফিরে যাও না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, তুমি তোমার স্থায়ী ঠিকানা রেডি আছে সব তোমার, তুমি কেবল কি করবে, উঠবে। তাই এক নম্বর হচ্ছে শুভ পরিণতির জন্যে আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করা, এক নম্বর করণীয়। আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করা। কুরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হিদায়াত পাওয়ার পর, ঈমান পাওয়ার পর আমাদের দিলটা যেন আবার বিচ্যুত না হয়ে যায়, আমাদের দিলটা যেন আবার বিচ্যুত না হয়ে যায়, আমাদের হৃদয় যেন বক্র না হয়ে যায়। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনি আপনার পক্ষ থেকে আমাকে আপনার বিশেষ রহমত দান করুন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি তো দাতা, আপনি তো সবচেয়ে শ্রেষ্ঠ দাতা, আমাকে আপনার বিশেষ রহমত দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে নিজে সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা, আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা, হে আল্লাহ আপনি মেহেরবানি করে আমার যাবতীয় কাজে আপনি শুভ পরিণতি আমাকে দান করুন, হুসনে খাতিমা আমাকে দান করুন। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, দুনিয়ার অপমান থেকে, লাঞ্ছনা থেকে, দুনিয়াতে লাঞ্ছিত হয়ে যাওয়া। আজকাল তো মানে আমি ছাত্রদেরকেও এই কথাগুলি বলি যে এখন ওই মিডিয়া পকেটে পকেটে, এখন মিডিয়া যন্ত্র এগুলি হইল পকেটে পকেটে, আর একবার একটা যখন আপলোড হয়ে যায়, হইতে পারে একজন মানুষের পদস্খলন। এই সম্পর্কেও আমি আমার ব্যক্তিগত মতামত, এটা সরকারকে চিন্তা করা উচিত। একটা লোক অপরাধী, মানলাম অপরাধী, কিন্তু এই যে আমি তার অপরাধের ভিডিওটা আমি ছেড়ে দিলাম ইউটিউবের মধ্যে, আমি ছেড়ে দিলাম এর মধ্যে লোকটার তো ভালো হওয়ার সম্ভাবনা আছে, শাস্তি যা হওয়ার হোক, 5 বছর পরে 10 বছর পরে সে তো কি হতে পারে, ভালো হতে পারে না। কিন্তু এটা তো যুগ যুগ ধরে তার সন্তানদের কাছে, তার নাতিপুতিদের কাছে, এটা যতক্ষণ পর্যন্ত কোম্পানি না সরাবে ততক্ষণ পর্যন্ত তো এটা থাকবেই সেখানে। তো কেমন বেইজ্জতি হওয়াটা হবে না? নাতিদের সামনে সে মুখ দেখাইতে পারবে না, আত্মীয় স্বজনদের সামনে সে মুখ দেখাইতে পারবে না, এবং সেই না শুধু তার নাতিরা, তার সন্তানরা পর্যন্ত কি হবে, এর দ্বারা বেইজ্জতি হবে, যে এই যে ভিডিও, এটা হলো অমুকের, এই সেই। তাই এগুলি সম্পর্কেও একটা নিশ্চয় নিয়ম নীতি আছে বা থাকা উচিত। তো বর্তমানে যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে বর্তমানে তো আরো বেশি এটা মানে বেইজ্জতি হওয়ার মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ছড়ায় দিচ্ছে, মুহূর্তের মধ্যে এটা যুগ যুগ ধরে ছড়ায় দিচ্ছে। আবার আরো এরকমও আছে, অনেক সময় এই ক্ষেত্রে আপনার কি বলে ভিত্তিহীন হয়,
আসলে বাস্তব তা না, ফাঁসানোর জন্য এরকম করেছে, অথচ এটা তো ছেড়ে দিল সে। কিন্তু পরে প্রমাণিত হইল যে এটা কি ছিল না, সে ঠিক ছিল না, সত্যি ছিল না, এটা একটা ষড়যন্ত্রমূলক ছিল। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করা না, ওয়াজিরনা মিন খিজি দুনিয়া, আল্লাহ দুনিয়ার লাঞ্ছনা থেকে, দুনিয়ার অপমান থেকে, অসম্মান থেকে আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন। ওয়া আযাবিল আখিরা, এবং আখিরাতের আযাব থেকে হেফাজত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সমূহের মধ্যে আরো একদিন আপনাদেরকে বলছিলাম এই দোয়াগুলো। আল্লাহ রাসূল খুব দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি। হে হৃদয় পরিবর্তনকারী, মানুষের হৃদয় কখন যে কোন দিকে চলে যায় কেউ জানে না। দেখবেন ভালো লোকটা, সব ভালো তার, সব ভালো তার, হঠাৎ নফসের ধোঁকার মধ্যে পড়ে গেছে, হঠাৎ সে তার শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গেছে, অথচ তার এর আগের যে হিস্টোরি, আগের যে ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে কখনো তার দ্বারা এরকম কোনো ঘটনা নাই। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করতেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে হৃদয় পরিবর্তনকারী, আমার হৃদয়টাকে সবসময় আপনার আনুগত্য, আপনার দিনদারির উপরে পরিবর্তন করে, যেন মন্দতার দিকে না যায় হৃদয়টা, মন্দ কোনো সিদ্ধান্তের দিকে না যায়। কোন সময় তিনি এভাবেও বলতেন, ইয়া মুশাররিফাল কুলুব, একই অর্থ, ইয়া মুশাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, আমাদের হৃদয়কে আপনি আপনার আনুগত্যের উপরে আবর্তিত করেন, ঘুরান, আনুগত্যের উপরে রাখেন। কোরআনে কারীমে দোয়া সমূহের মধ্যে এই দোয়াটাও আছে যেটা আমরা করি, রব্বি তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। হে আল্লাহ, আপনি আমার মৃত্যু, আমার ওয়াফাত, আমার মরটা আপনি মুসলমান হিসাবে করেন, এবং আমাকে পুণ্যবানদের, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করে আপনি আমাকে রাখেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দ্বিতীয় নম্বর বললাম যে আমল অবিচলতার সাথে করা, মুদাওয়ামাতের সাথে করা। আমল এমন যেন না হয় করি করি না, করি করি না, এরকম যেন না হয়, বরং অবিচলতার সাথে আমল করতে থাকা। নামাজ, রোজা, আল্লাহ তাআলার জিকির আজকার, এগুলি অবিচলতার সাথে করতে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, কামা তাঈশুন তামুতুন, কামা তাঈশুন তামুতুন, যেমন জিন্দেগি জীবন তেমন মরণ, যেমন জিন্দেগি তেমন মরণ, যেমন জীবন হবে তেমনই মরণ হবে। আর ওয়াকামা তামুতুন তুবাসুন, মরণ যেমন হবে হাসরও তেমন হবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে সেই হিসাবেই উঠাবে। তাই জিন্দেগি যখন আমার আশা করা যায় ইনশাআল্লাহ যে নেক আমলের উপরে হয়, অবিচলতার উপরে হয়, মুদাওয়ামাত নেক আমলের উপর যখন হবে, আশা করা যায় ইনশাআল্লাহ আমার পরিণতিটাও আল্লাহ তাআলা কি করবেন, সুন্দর করবেন, ভালো করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে পিতা মাতার খেদমতের কথা বিশেষভাবে উল্লেখ করেছে। পিতা মাতার খেদমতের কথা, পিতা মাতার খেদমতের দ্বারাও ব্যক্তির শুভ পরিণতি হয়, তার হুসনে খাতেমা হয়, শুভ পরিণতি তার হবে। আজকাল তো যতগুলো আমাদের মধ্যে ত্রুটি আছে, বদ আমল আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের মা বাবার সাথে আমাদের ব্যবহার সুন্দর না, আমাদের পিতা মাতার সাথে আমাদের ব্যবহার সুন্দর না। এবং কত কষ্টের কথা, কত কষ্টের কথা যে নিজের স্বার্থের জন্যে নিজের সুবিধাটাকে প্রাধান্য দিয়ে আর মা বাবার সুবিধাটাকে দূরে সরায় দেয়। আর মা বাবাও কি করবে বেচারা, সন্তানের কাছে এখন অসহায়। এক বাবা আমাকে বললেন তার অসহায়ত্বের কথা, হুজুর এখন তো আমরা আমাদের সন্তানের কাছে রীতিমতো জিম্মি হয়ে আছে, অসহায় হয়ে আছে, বাস মাসের শেষে টাকা দাও,
সে যা বলবে তাই, আমার কোনো কথা শুনবে না, মায়ের কোনো কথা শুনবে না, তার সিদ্ধান্ত তার কাছে, আর টাকা নাও। এরপরে এত কষ্ট করে পড়াশোনা করানো হয়, বড় করা হয় না, একটা সন্তানকে লালন করে বড় করা। এ তো আমার আব্বা বলতেন যে তখনই বুঝবে যখন তোমার হবে, যতক্ষণ পর্যন্ত তোমার না হবে ততক্ষণ পর্যন্ত পিতা মাতা যে একটা সন্তানের জন্য কত কষ্ট করে সেই শিশুকাল থেকে, আর মা তো এর আগে থেকে, এটা যতক্ষণ পর্যন্ত তোমার নিজের না হবে ততক্ষণ পর্যন্ত। এরপরে অবস্থাটা কি হয়? ছেলে চলে গেছে অস্ট্রেলিয়াতে পড়াশোনার জন্যে, ছেলে চলে গেছে আমেরিকাতে, মেয়ে চলে গেছে কানাডাতে, চলে গেছে পড়াশোনার জন্য। এই যে গেছে, আর এখন মা বাবা বুড়া বয়সে, আর উপায় নেই, কি করবে? একা একাই জিন্দিগি তাদের কি করতে হচ্ছে। মেনে নিচ্ছে ঠিকই, বাস্তবতার কারণে মেনে নিচ্ছে ঠিকই, কিন্তু এই জিন্দিগিটা তো ভালোবাসার জিন্দিগি না, এই জিন্দিগিটা সুখের জিন্দিগি না। আমি বুড়া বয়সেও আমার চোখের সামনে আমার সন্তানটাকে দেখা, এইটাও আমার জন্য অনেক শান্তি, আর কিচ্ছু না, এটাই আমার জন্য শান্তি, যে আমার সন্তানটা আমি চোখের সামনে তাকে দেখতে পাচ্ছি। তাই মা বাবার খেদমত করতে পারা এটা কেবল দায়িত্ব না, এটা সৌভাগ্যের ব্যাপার, এটা সৌভাগ্যের ব্যাপার। কয়জনের মা বাবা এরকম হয় হিসাব করে দেখেন তো। অনেকে তো এখানে যে হাজার হাজার লোক আছে, অনেকের পাওয়া যাবে এরকম যে মা বাবাকে খেদমত করার সুযোগই পায় নাই, আগেই তারা মারা গেছে, অথবা তাদের এরকম কোনো নির্ভরতার অবস্থা হয় নাই, নির্ভরতার অবস্থা তার হয়নি। এক ভাই তো মজা করে আমাকে বলছিলেন, বড় ব্যবসায়ী উনি, ওনার বাবাও বড় ব্যবসায়ী। যখন উনি বলছিলেন তো তখন ওনার বয়স হলো 55 বছর। উনি বলতেছেন, হুজুর 55 বছর বয়সে এখনো আমি বাবারটাই খাই, ওই বাবাই বাজার সাথে করেন। তো আলহামদুলিল্লাহ, এটা দোয়া করি আল্লাহ তাআলা যাদের পিতামাতা জীবিত আছেন মওত পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রাখুন, তাদেরকে যেন আরেকজনের নির্ভর না করেন। আমি তো সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেলাম, আমি তো খেদমত থেকে বঞ্চিত হয়ে গেলাম। মানে সন্তানের এই ফিলিংসটা থাকা উচিত। আমার বলা উদ্দেশ্য হইল এটা, এই কথা তো না যে সন্তান দোয়া করবে যে মা বাবা অসুস্থ হোক যাতে আমি কি করতে পারি, খেদমত করতে পারি। মা বাবার জন্য তো সুস্থতা সে দোয়া করবে, কিন্তু যদি সে খেদমত না করতে পারে তো এই আফসোসটা আমার ভিতরে আসা উচিত যে আমি তো কি পাইলাম না, সুযোগ পাইলাম না। অনেকের তো এরকম আছে যে সে এর আগেই মা বাবা দুনিয়া থেকে চলে গেছে। খুব কমজন সৌভাগ্যবান এরকম আছে যে পরিণত বয়সেও মা বাবা তারা দুইজন কি থাকেন, জীবিত থাকেন, বা তাদের কেউ জীবিত থাকেন। তো পিতামাতার খেদমত করা এটাও কাজে কর্মে, বিশেষ করে শেষ পরিণতি, দুনিয়া থেকে যাওয়া শুভ পরিণতি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করে। সবচেয়ে বড় কথা আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করা, আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সব ধরনের মন্দ পরিণতি থেকে হেফাজত করে। আল্লাহ তাআলা যেন অপমৃত্যু থেকে, অশুভ মৃত্যু থেকে, অশুভ পরিণতি থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, এবং আমাদের সবার জন্য, সকলের জন্য আল্লাহ আমাদের সব কাজে যেন শুভ পরিণতির ফয়সালা আল্লাহ তাআলা করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।